রমজানে মা বোনেরা প্রতিযোগিতামূলক কোরআন খতম করা জায়েজ আছে কিনা? অনেক মা বোনরা আলহামদুলিল্লাহ রমজান মাসে প্রতিযোগিতামূলকভাবে কোরআনটাকে হেফজ করেন, অথবা কোরআনটাকে তারা মুখস্থ করতে চেষ্টা করেন, অথবা কোরআন খতম দেওয়ার চেষ্টা করেন। অনেকে এটা প্রতিযোগিতামূলকভাবে করেন। এটা করা জায়েজ আছে কিনা মনে রাখবেন, সাহাবায়ে কেরাম কিন্তু এই কোরআন নিয়ে, নামাজ নিয়ে তারা প্রতিযোগিতা করতেন, এবং আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, এই নামাজ নিয়ে জান্নাতে যাওয়ার জন্য তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো তোমাদের রবের ক্ষমার দিকে, জান্নাতের দিকে। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। সুতরাং সাহাবায়ে কেরাম কোরআন পড়া নিয়ে প্রতিযোগিতা করতেন। একজন যদি 1 খতম দিতেন, সাহাবায়ে কেরাম বলতেন যে তুমি 1 খতম দিয়েছো, আমি 2 খতম দিব। তুমি রাতের বেলা নামাজ পড়ো 10 রাকাত, আমি পড়বো 20 রাকাত। সাহাবায়ে কেরাম এই ইবাদত নিয়ে প্রতিযোগিতা করতেন। কিন্তু আমরা এখন বিভিন্ন অর্থ নিয়ে প্রতিযোগিতা করি। অনেকে দেখা যাচ্ছে বাড়ি নিয়ে প্রতিযোগিতা করে, তুমি 1টা বিল্ডিং করেছো, আমি 2টা বিল্ডিং করবো, তুমি 1 তালা করছো, আমি 2 তালা করবো। এইভাবে আমরা প্রতিযোগিতা করি না, আপনি আমল নিয়ে প্রতিযোগিতা করেন। সুতরাং রমজানে যে সমস্ত মা বোনেরা এই কোরআন খতম নিয়ে প্রতিযোগিতা করে তারা অবশ্যই ভালো কাজ করছেন। এই কোরআন খতম নিয়ে প্রতিযোগিতা করা এটা অবশ্যই সওয়াবের কাজ, এবং যে যত বেশি কোরআন পড়তে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি সওয়াব দান করবেন। কারণ এই মাসটাই হচ্ছে কোরআন নাজিলের মাস। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা বাকারা 285 নম্বর আয়াত। 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে কোরআন নাজিল করেছেন। এজন্য আসুন আমরা সকলেই প্রতিযোগিতামূলকভাবে বেশি বেশি দান করার চেষ্টা করি, নামাজ পড়ার চেষ্টা করি, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি, ভালো কাজ করার চেষ্টা করি। তাহলে রমজান আমাদের সার্থক হবে। এই রমজান আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে।